মোহাম্মদ আমির পাকিস্তানের সাবেক ক্রিকেটার, সাবেকই তো, কিছুদিন আগে অপশন নিচ্ছে। অন্যরকম একজন বোলার ছিল, খুব ভালো বোলার ছিল, আমার অনেক পছন্দের বোলার ছিল। কিন্তু তো খেলার পরে সে লাস্ট কিছুদিন ধরে বিভিন্ন রকম মন্তব্য করা নিয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ তার অনেকগুলো মন্তব্যই দেখা গেছে যে মিলে গেছে। খেলার পরে সে যা বলেছিল তেমনটাই হয়েছে অনেকগুলা। এখন গতকাল একটা মন্তব্য করেছে যে পাকিস্তান সেমিফাইনালে খেলবে, তার ধারণা। আর সেটাও বলছে পাকিস্তান খেলুক কিংবা না খেলুক, ভারত কখনোই ফাইনালে যেতে পারবে না। এই মন্তব্য করেছে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির, আফসোস সংসারে মন নাই, দেশের বাড়ি চলে যেতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমিরের করা একটা মন্তব্যকে নিয়ে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মন্তব্য করেছে যে পাকিস্তান সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা সে দেখছে, এবং সেমিফাইনালে গেলে সে ফাইনালেও পাকিস্তানকে দেখছে, কিন্তু ভারতকে দেখছে না। তার কি চোখে ছানি পড়েছে, নাকি তার পাইলসের সমস্যা, কিছুই বুঝলাম না, নাকি তার সংসারে মন নাই। আপনারা একটু কমেন্ট বক্সে জানান তার কি ধরনের সমস্যা হইতে পারে। সে বলছে পাকিস্তানকে ফাইনালে দেখে, কিন্তু ভারতকে সে ফাইনালে দেখে না। এখন এই যে না দেখা, এটা কিসের সমস্যা? চোখে ছানি পড়েছে, চোখের সমস্যা, নাকি তার পাইলসের সমস্যা, নাকি তার সংসারে মন নাই? তিনটা অপশন, 1, 2, 3। কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট, মন্তব্য, মতামত দেখতে চাই। তার কোথায় সমস্যা মোহাম্মদ আমিরের? এখন মোহাম্মদ আমিরের কথাটা এত কেন আসলে আলোচনা হচ্ছে চারিদিকে, কিংবা আমিও আলোচনা করছি? কারণ দেখেন, যখন ভারতের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মাকে নিয়ে সে একটা মন্তব্য করেছিল যে অভিষেক শর্মা হচ্ছে একটা স্লগার, যে লাস্ট মুহূর্তে স্লগাররা ব্যাট করে যেভাবে, ঠিক সে শুরুতে নামে এভাবে ব্যাট করে, ব্যাটে বলে লাগলে 4-6 হয়, না হয় রান করতে পারবে না, সে রান করতে পারে না। যখনই সে এই মন্তব্য করলো এই অভিষেক শর্মাকে নিয়ে, তারপরের ম্যাচেই অভিষেক শর্মা প্রথম বলে আউট, তারপরের ম্যাচে আবার 0 রানে আউট, তারপরের ম্যাচে আবার 0 রানে আউট, 3 ম্যাচ পর 0 রানে আউট হয়েছে অভিষেক শর্মা। যখন মোহাম্মদ আমির এই মন্তব্য করলো যে অভিষেক শর্মা ওয়ান কাইন্ড অফ স্লগার তার কাছে, এখন এই মন্তব্য করার পরে 3টা ম্যাচেই সে রান করতে পারে নাই, 0 রানে আউট হয়েছে। এবং যখন ভারত বনাম সাউথ আফ্রিকা ম্যাচটা, ঠিক এই ম্যাচের আগেই মোহাম্মদ আমির আবার মন্তব্য করছে যে ভারত এই ম্যাচ পারবে না, খুবই বাজেভাবে হেরে যাবে। কার সামনে? সাউথ আফ্রিকার সামনে ভারত অসহায় আত্মসমর্পণ করবে। এখন দেখা গেল যে ওই মন্তব্য করার পরে ঠিক সেম কাহিনীটা ঘটছে। আমি বলতেছি না সে জ্যোতিষী কিংবা সে অন্য লেভেলের কোনো মানুষ, যেটা বলে সেটাই হয়ে যাবে, বাট কাকতালীয়ভাবে, ভাগ্যের পরিহাসে, যেভাবে হোক এই ঘটনাচক্রে ঘটনাগুলো হচ্ছে, তার কথাগুলো মিলতেছে। আমার কথা তো মিলে, আমার তো 95%-এর উপরে মনে হয় মিলে, আমি যেটুকু বলি। তো এনিওয়ে, তার কথা যেহেতু আসছে, অন্য প্রসঙ্গ এনে সংসারে আসলে মন দূর করব না, সংসারে মন রাখবো। তো যেটা বলছিলাম, তো তার এই কথাগুলো হয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচটা, গতকালকের ম্যাচে সে মন্তব্য করেছিল ইংল্যান্ড এই ম্যাচ জিতে যাবে, ইংল্যান্ড এই ম্যাচ জিতে গেছে। মানে প্রত্যেকটা কি বলে মন্তব্যই তার
কারেক্ট কারেক্ট কারেক্ট, ওই লেভেলের কারেক্ট হচ্ছে। এখন এই কারণেই পাকিস্তানের এই ক্রিকেটার মোহাম্মদ আমির, তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে তার কথা হচ্ছে, ফলে যাচ্ছে। রেজাল্ট তো আমি বললামই কোন কোনগুলো বলছে আর কোন কোনগুলো আসলে হয়েছে, যার কারণে তার আলোচনাগুলা, তার কথাগুলা অনেকে ভ্যালু দেয়, আবার অনেকে মানে ভ্যালু দেয় না ঠিক, মানে এই প্রসঙ্গটাকে নিয়ে কথা বলে। তো লাস্ট যে প্রসঙ্গে কথা বলেছে মোহাম্মদ আমির, সে ভারতকে ফাইনালে দেখে না, ফাইনালে দেখছে না। এর আগেও কিন্তু এই কমেন্টটা করেছিল, সে ফাইনালে দেখে না। এখন আবার কমেন্ট করছে যে না, কোনোভাবেই সে ফাইনালে দেখে না। কোনোভাবে যদি মানে সেমিফাইনালও যায়, কিন্তু সে ফাইনালে দেখেই না কোনোভাবেই। আর পাকিস্তানের প্রসঙ্গ বলছে যে পাকিস্তানকে সে সেমিফাইনালে দেখছে, যাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু পরক্ষণেই কথা বলছে যে পাকিস্তানকে দেখছি ঠিকই, যদি পাকিস্তান যাক বা না যাক, ভারতকে সে কোনোভাবেই ফাইনালে দেখছে না। এটা কিন্তু দুইবার বলছে। তার মানে পাকিস্তান যাক বা না যাক, পাকিস্তানেরটা যতটুকু সত্য মিথ্যা হোক বা না হোক, ইন্ডিয়ারটা নিয়ে সে একেবারে 100% সে কনফার্ম করেই এটা বলছে। আপনার কি মনে হয় এখন মোহাম্মদ আমিরের কথা কি সত্য হতে পারে? কারণ পাকিস্তানের আর কারণ ভারতের যে লাস্ট ম্যাচ সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ এর আগের ম্যাচগুলো খুবই ভালোভাবে জিতেছিল, খুবই ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু লাস্ট ম্যাচ সাউথ আফ্রিকার সামনে এই ম্যাচ কিন্তু হেরে গেছে। এখন দেখার বিষয় যে ভারতের সাথে আসলে কতটুকু কি করতে পারে। ভারতের যদি কথা আমি বলি, ঈশান কিষান ভালো ফর্মে আছে, সবচেয়ে বেশি রান ভারতের এই মুহূর্তে 214 মনে হয়। বরুণ চক্রবর্তী ভারতের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি উইকেট নিয়ে এগিয়ে আছে। বরুণ চক্রবর্তী 11 উইকেট নিয়েছে। বিশ্বকাপের কথা বলতেছি, শুধুমাত্র এই T20 2026 বিশ্বকাপের কথা বলছি। সবচেয়ে বেশি উইকেট নিয়ে এগিয়ে আছে। তো অভিষেক শর্মা 3 ম্যাচ রান করতে পারেনি, তারপরের ম্যাচে 50 দেখা পেয়েছে। এখন দেখার বিষয়ে শিবম দুবে লাস্ট ম্যাচেও রান পেয়েছে। হার্দিক পান্ডিয়া তো অসাধারণ, সবাই মোটামুটি টাচে আছে। আমি আসলে দেখি না কোনোভাবে ভারতকে যে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার কারণ আমি দেখি না। খেলা একদিনের খেলা, হার জিত থাকতেই পারে, যে দল ওই দিন ভালো খেলবে সেই জিতবে। তবে আমি মনে করি যে ভারতের সেই যোগ্যতা আছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার। এনিওয়ে, আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে আপনার মতামত জানতে চাই যে মোহাম্মদ আমিরের কি সমস্যা যে ভারতকে সেই ফাইনালে দেখে না? চোখের সমস্যা এক, দ্বিতীয় সমস্যা পাইলসের সমস্যা, তৃতীয় এবং শেষ সমস্যা তার সংসারে মন নাই। আপনার কাছে কোনটা মনে হয়? 3টার একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আপনার যদি সংসারে মন থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যদি দেখে থাকেন, লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না যদি আপনার সংসারে মন থাকে। আফসোস, সালে মানি লবণ, পানি মানি আকুয়া।